বাঁশখালীবাসী বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যগণ। দক্ষিণ চট্টগ্রামের বন্যাকবলিত জনপদ বাঁশখালীর দুর্গত মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটি। ত্রাণ নয়, ভালোবাসার উপহার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংগঠনটি 2 দিনব্যাপী খাদ্য, নগদ অর্থ ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে। সোমবার 14 জুলাই শুরু হয়ে মঙ্গলবার 15 জুলাই দিবাগত রাত প্রায় 2টা পর্যন্ত চলে এই কার্যক্রম। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠনের 17 সদস্যের প্রতিনিধি দল নিরলসভাবে কাজ করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও দেশ কমিউনিকেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবক নাজিম উদ্দিন চৌধুরী এনএল। দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ কারি আমানুল্লাহ দৌলত। বাঁশখালী উপজেলার মধ্যম ইলশা গ্রামের সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া প্রায় 6 শতাধিক বন্যার্ত মানুষের জন্য রান্না করা খাবারের আয়োজন করা হয়। পাশাপাশি অসহায় ও হতদরিদ্র কয়েকটি পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। দীর্ঘ অনিশ্চয়তা ও দুর্ভোগের মধ্যে এই সহায়তা পেয়ে অনেকের চোখে ছিল স্বস্তি ও কৃতজ্ঞতার অশ্রু। কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার সুপন বড়ুয়া চৌধুরী, ব্যাংকার ইয়াসিন আরাফাত মুন্না, অ্যাডভোকেট শফি লালন খোকন, ইঞ্জিনিয়ার আবু নাছের মাহমুদ শাহেদ, সমাজকর্মী এমডি মিলন, বিশিষ্ট সঙ্গীতশিল্পী গোলাম মোস্তফা, কামরুল ইসলাম ও মুনতাসিরুল করিম সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা। এ সময় বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির মেহমানখানায় বাঁশখালীর বিভিন্ন জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা সংগঠনটির মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির এমন মানবিক উদ্যোগ দুর্গত মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। সংগঠনটির স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতা প্রমাণ করেছে মানবতার সেবাই সবচেয়ে বড় পরিচয়। মানুষের কষ্টে কিভাবে নীরব রয়, এই স্লোগান নিয়ে আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 71 চট্টগ্রাম।